এত চমৎকার আইকনগুলো ক্রিয়েট করে দিছে 3D ভেরিয়েশনের 3D ভার্সনের, ঠিক আছে। সো এখানে দেখলেই মন শান্তি। ডাউনলোড হবে না কেন, ডাউনলোড কম আসবে কেন? এরকমভাবে আমাদের পিকচারগুলো ক্রিয়েট করতে হবে, পিকচারগুলো বানাতে হবে। এইখানে এত চমৎকার দিছে, মাথায় নষ্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে আপনাদের আবার মাইক্রোস্টক টিমে স্বাগতম। তো আজকে এমন একটা টেকনিক শেয়ার করতে যাচ্ছি, এমন একটা টেকনিক যে টেকনিক ইউজ করে আমি নিজে অনেক পরিমাণ হিউজ পরিমাণ ডাউনলোড পেয়েছি, অনেক ডাউনলোড পেয়েছি। সো সেই টেকনিক আজকে আমি অলরেডি শেয়ার করতে যাচ্ছি। তোমরা সবাই এতদিন যে অপেক্ষায় ছিল যে আমি এত ইনকাম কীভাবে করতেছি, এত ডাউনলোড কীভাবে পাচ্ছি, সো সেই প্রসেস আমি আজকে দেখাতে যাচ্ছি ফাইনালি। সো সবাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, এবং আমি এখানে দেখাবো যে এক ক্লিকে 1টা থেকে 100 কিভাবে ছবি তৈরি করা যায়, এবং আমাদের যে ফ্লো ইউজ করি ফ্লো থেকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের যে হিডেন ট্রিক্স আছে এবং মাস্টার একটা প্রম্পট আছে, সেটা ইউজ করে আমরা এখন পিকচার ক্রিয়েট করব। তো ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমি চলে আসবো ChatGPTর কাছে। তো ChatGPTকে আমি একটা ছোট্ট কমান্ড দিছি যে এখানে যদি দেখি যে তুমি আমাকে হ্যালোইনের জন্য আমাকে 15টা আইকন নেম দাও। সামনে যেহেতু আমাদের হ্যালোইন আসতে চলছে, ঠিক আছে, সেহেতু আমি এখন হ্যালোইন নিয়ে কাজ করতে যাচ্ছি। কারণ সামনে হ্যালোইন, এখানে আমাদের 1.5 থেকে 2 মাস সময় আছে। এই সময়টাতে আমরা ফাইল বানায় আপলোড দিলে হ্যালোইনের সময় হিউজ পরিমাণ, হ্যালোইনের আগে আমরা অনেক ডাউনলোড পাবো। সো এই আইকনগুলো যদি আমরা বানাই তো এখান থেকে আমরা অনেক পরিমাণ ডাউনলোড পাবো। সো এই ছোট্ট একটা আমি ওকে কমান্ড দিচ্ছি যে হ্যালোইনের জন্য তুমি আমাকে 15টা আইকন নেম দাও, ঠিক আছে। আপনারা সবাই নিজে নিজ রিসার্চ করবেন, ChatGPTর কাছ থেকে নিজ নেবেন, নিজ নেওয়ার পর এখান থেকে আপনার আইকন নেমগুলো নেবেন। তো সর্বপ্রথম আমার কি কাজ, সর্বপ্রথম আমি এখানে আইকন নেমগুলো নেব। আইকন নেমগুলো নেওয়ার পর সো এখানে ছোট্ট একটা বিষয় জানাই দেই যে প্রথমে বলছিলাম যে আমরা এখানে 1 থেকে 100 পিকচার কীভাবে ক্রিয়েট করব। সো এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে 15টা আইকন নেম নিছি এবং কমা দিয়ে, ঠিক আছে। সো এখানে আমরা যদি একটা আইকন নেম নিই তাহলে আমাকে একটা পিকচার দিবে। এখানে যদি 2টা আইকন নেম নিই, ঠিক আছে, তাহলে আমাকে 2টা পিকচার দিবে। এইভাবে আমি 15টা আইকন নেম দিছি, তার মানে আমি 1 থেকে 15টা পিকচার ক্রিয়েট করে নিব ফ্লোর দ্বারা। এখানে আমরা 30টা নিতে পারি, 40টা নিতে পারি, এটা নিজের ইচ্ছায়, ঠিক আছে। সো এখান থেকে আমরা 3টা ক্লিক করে মাউস পয়েন্টার লেফট পুরোটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি চলে যাব আমার যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, যে মাস্টার প্রম্পটটা আছে, এইখানে আছে, এখানে দেওয়া আছে ইনপুট আইকন নেম। কোনো কিছু দেখার প্রয়োজন নেই, কোনো কিছু নাড়ানোর করার প্রয়োজন নেই। এখান থেকে জাস্ট ইনপুট আইকন নেম, এখানে আছে জাস্ট আমার আইকন নেমগুলো পেস্ট করে দিয়ে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখন কি করব, এই আইকন নেমগুলোর সাথে সাথে আমাদের যে সুপার মাস্টার প্রম্পটটা আছে এটা ফুল কপি করে নেব। কপি করার পর আমরা চলে যাব ফ্লোর কাছে। ফ্লোতে আসার পর এখানে কিভাবে ফ্লোটা সেটিং করতে হয়, কিভাবে ফ্লোটা চালাতে হয় 1 থেকে 100 পিকচার ক্রিয়েট করার জন্য, এটার জন্য আমি এর আগে একটা ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিছি। সো আপনারা যারা জানেন না, আপনারা যারা দেখেননি, সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সো এখান থেকে যে আমি প্রম্পটটা কপি করে নিয়ে আসছি, প্রম্পটটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা শুধু কোনো কিছু করার প্রয়োজন নেই, এখান থেকে জাস্ট সেন্ড করে দিয়ে দেব। প্রম্পটটা তাকে সেন্ড করে দেওয়ার পরে সে এখানে 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট সময় নেবে, ঠিক আছে। সেই সময়টার মধ্যে আমরা যে কটা আইকন নেম দিব কমা দিয়ে সে সেই কটাই পিকচার ক্রিয়েট করে দিবে। আর এই পিকচারগুলো হচ্ছে 3 ভার্সনের, একটা আইকন 3 ধরনের থাকবে। সো এখানে দেখতে পাচ্ছি সে আমাকে অলরেডি পিকচার ক্রিয়েট করে দিছে, একটু সামান্য একটু লোডিং বাকি আছে। এটা হলে আমরা দেখতে পাবো যে আমাকে কি ধরনের আইকনগুলো দিছে এবং খুব চমৎকার আইকনগুলো দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি যে সে আমাকে সুন্দর মতোভাবে এত চমৎকার আইকনগুলো ক্রিয়েট করে দিছে 3D ভেরিয়েশনের 3D ভার্সনের, ঠিক আছে। সো এখানে দেখলেই মন শান্তি। ডাউনলোড হবে না কেন, ডাউনলোড কম আসবে কেন? এরকমভাবে আমাদের পিকচারগুলো ক্রিয়েট করতে হবে, পিকচারগুলো বানাতে হবে। এইখানে এত চমৎকার দিছে, মাথায় নষ্ট। এই যে পিঁপড়া, এই যে মানুষের কঙ্কাল, মানুষের খুলি, তারপর এখানে আছে বিড়াল,
এগুলোতে হেলোইনের এত চমৎকার, এই যে টুপি দিছে, একটা হচ্ছে আউটলাইন, এটা 3 ধরনের 3 ভার্সনে দিছে এখানে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কমা কমা দিয়ে যেটা নাম দিব, তো এটাই আমাদের পিকচার দিবে। আমি 15টা দিয়েছিলাম, আমাকে 15টাই দিছে। সো এখান থেকে আমরা হচ্ছে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ডিরেক্ট আমরা হচ্ছে প্রজেক্ট ডাউনলোড করব। প্রজেক্ট ডাউনলোড করলে এখান থেকে এনাফ, আমাদের আর কিছু করা লাগবে না। প্রজেক্ট ডাউনলোড করার পরে আমরা কিভাবে পিকচারটা ভেক্টর করব এবং ভেক্টর করার পরে কিভাবে ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে সেটা ইপিএস 10 এ সেভ করব, সেভ করার পরে কিভাবে আমরা মার্কেট প্লেসে আপলোড করব, তার প্রসেস যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি সেই প্রসেসে সুন্দরভাবে ডিটেলসে বলে দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এবং নতুন নতুন যদি আপডেট পেতে চান, নতুন নতুন এরকম টপ সেলিং নিউজ এবং নিউ ট্রিক যদি জানতে চান, তাহলে ইউটিউব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন।